আসসালামু আলাইকুম। আজকে আমরা শাহী স্পোকেন ইংলিশ বইয়ের অধ্যায় 2 থেকে এক্সকিউজ মি এই শব্দটার সঠিক উচ্চারণ এবং ব্যবহার শিখব। আচ্ছা, এই যে শুনছেন বা ক্ষমা করবেন, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এক্সকিউজ মি। এক্সকিউজ মি। আচ্ছা, ব্যবহার অপরিচিত কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। ফর এক্সাম্পল, ধরেন আপনি কাউকে চেনেন না, তার দৃষ্টি আপনার দিকে নিতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি এক্সকিউজ মি এই শব্দটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, উদাহরণগুলো আমরা একটু লক্ষ্য করি। এই যে শুনছেন, আমি কি এখানে বসতে পারি? আপনি আমার পাশের সিটে বসতে যাচ্ছেন, আমি এখানে বসে আছি। তো আমার কাছ থেকে আপনি বিনয়ের সাথে অনুমতি নিতে পারেন। ফর এক্সাম্পল, এক্সকিউজ মি, মে আই সিট হিয়ার? এক্সকিউজ মি, মে আই সিট হিয়ার? সেকেন্ড এক্সাম্পল, এই যে শুনছেন, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? এক্সকিউজ মি, মে আই টক টু ইউ? এক্সকিউজ মি, মে আই টক টু ইউ? তারপরের উদাহরণ, ক্ষমা করবেন, আমি কি আপনার নাম জানতে পারি? হুট করে তো কারো নাম জানা যায় না, এটা অভদ্রতা। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকিউজ মি, মে আই নো ইউর নেম? এক্সকিউজ মি, মে আই নো ইউর নেম? আচ্ছা, এরপরের এক্সাম্পল, ক্ষমা করবেন, এটা আমার সিট। মনে করেন আপনি ট্রেন দিয়ে ঢাকা থেকে সিলেটে আসছেন, তো আপনার সিটে কেউ বসে আছে, তো তাকে তো আপনি যে কোনো ভাবে তুলে দিতে পারেন না। তাকে আপনি বলতে পারেন এক্সকিউজ মি, দিস ইজ মাই সিট। এক্সকিউজ মি, দিস ইজ মাই সিট। পরের এক্সাম্পল, ক্ষমা করবেন, আমি কি ভিতরে আসতে পারি? যেহেতু অনুমতি ছাড়া কারো রুমে প্রবেশ করা যায় না, এক্ষেত্রে আমরা অনুমতি নিতে পারি এক্সকিউজ মি, মে আই কাম ইন? এক্সকিউজ মি, মে আই কাম ইন? আচ্ছা, এর পরের এক্সাম্পল, এই যে শুনছেন, ওয়াশরুমটা কোথায়? হঠাৎ করে আপনি ওয়াশরুম খুঁজে পাচ্ছেন না, তো এই ক্ষেত্রে আপনি যে কাউকে বলতে পারেন এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ওয়াশরুম? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ওয়াশরুম? মনে করে নিউ মার্কেট খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি কাউকে বলতে পারেন যে এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য নিউ মার্কেট? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য নিউ মার্কেট? তো আশা করছি আপনি এক্সকিউজ মি এটার সঠিক ব্যবহার এখন করতে পারবেন। নাও ইউ ট্রাই টু প্র্যাকটিস দিস ওয়ার্ড উইথ সেন্টেন্স। ভালো থাকবেন সবাই। শাহী স্পোকেন ইংলিশ এই বইটা এত চমৎকার ভাবে সাজানো হয়েছে যে এই বইটা তোমার একজন সত্যিকারের বন্ধু হয়ে ধাপে ধাপে তোমাকে ইংরেজিতে রাজা করে তুলবে। তুমি চাইলে ইংলিশের রাজত্ব করতে পারবে।